লেজার হেয়ার রিমুভের পর অনেকে একটা কমপ্লেইন নিয়ে আসেন যে ওনাদের চুল যেটা রিমুভ করা হয়েছে সেটা আরও মোটা হয়ে উঠছে। এটা দেখা যায়, এটা রেয়ার কেস কিন্তু এটা হয়। এটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল হাইপারট্রাইকোসিস। কিন্তু এটা কেন হয়? দেখা যাচ্ছে তার চুলের যে থিকনেস আর স্কিনের যে কালারটা সে অনুযায়ী ফ্লুয়েন্সটা মানে এনার্জিটা যতটুকু দেওয়া উচিত ওরকম দেওয়া হয়নি, অথবা লেজার যে ফ্রিকোয়েন্সিতে করা উচিত মানে যেটা গ্যাপ থাকা উচিত সেটা করা হয়নি, অথবা লেজার যে মেশিন ছিল ওটার কুলিং সিস্টেম ভালো না, আবার লেজার হেয়ার রিমুভের পর যেটা কুলিং করতে হয় আইস দিয়ে স্কিনে সেটা করা হয়নি। এসব কারণে কিন্তু দেখা যাচ্ছে যে লেজার হেয়ার রিমুভের পর মানে ভুল টেকনিকের কারণে, টু বি অনেস্ট, লেজার হেয়ার রিমুভের পর প্যারাডক্সিক্যাল হাইপারট্রাইকোসিস হচ্ছে চুলটা যেটা থিন ছিল ওই জায়গায় একটু মোটা চুল হয়ে গজাচ্ছে। তো এটা কিভাবে সলভ করা যায়? এটার সলিউশন হচ্ছে যে ঠিক ফ্লুয়েন্স ইউজ করতে হবে, মানে ঠিক এনার্জি ইউজ করতে হবে, সেশনের ইন্টারভ্যাল ঠিক থাকতে হবে। এই ধরনের কেস খুব কমন হচ্ছে গলার যে চুল, নেক এরিয়াতে খুব বেশি কমন দেখা দেয়। তো এটার সলিউশনটা কি? সলিউশন একটাই, যে এটা প্রপার ফ্লুয়েন্স মানে প্রপার এনার্জিতে লেজারটা দিতে হবে ওই জায়গায়। আর লেজার হেয়ার রিমুভের পর কিন্তু কুলিং করতে হবে আইস দিয়ে, তাহলে এই প্যারাডক্সিক্যাল হাইপারট্রাইকোসিসের চান্সেস কমে যায়।